কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশান সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ এডুকেশান ডিএসই বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। দেখো, তোমাদের এই পেপারটির ওপর থেকে যে সাজেশানটি আমি দিয়েছিলাম, ওম্যান এডুকেশান, তোমাদের নারী শিক্ষা, এই পেপারটির ওপর থেকে যে সাজেশান দিয়েছিলাম 10 নম্বরের প্রশ্নের যে সাজেশান দিয়েছিলাম, তার প্রথম কোশ্চেনের অ্যান্সারটি দেখো। প্রথম কোশ্চেন ছিল, দেখো, বৈদিক যুগ বা প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো, উত্তরে লিখবে, বৈদিক যুগে মহিলারা যথেষ্ট স্বাধীনতা পেতেন, তারা শিক্ষা অর্জন করতে পারতেন, যাগযজ্ঞেও অংশগ্রহণ করতে পারতেন, এমনকি তারা বৈদিক জ্ঞান অর্জন করার অধিকারীও ছিলেন। মুনি ঋষিদের কন্যারা আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সমপরিমাণ বিদ্যাও অর্জন করতে পারতেন। 200 খ্রিস্টপূর্বাব্দে উপনিয়ন মেয়েদের ক্ষেত্রে বহুল প্রচলিত ছিল। এই নমুনা আমরা পাই বাণভট্টের লেখা কাদম্বরীতে মহাশ্বেতা দেবী চরিত্রে। মেয়েদের শুধুমাত্র পইতে পড়ার অধিকারী ছিল না, গুরু ভাইদের সঙ্গে বেদাঙ্গ পাঠ করার সুযোগও ছিল সমান। মাধবাচার্যের লেখাতে ছেলেদের মতো 8 বছরের মেয়েদের উপনয়নের উল্লেখ পাওয়া যায়। জ্ঞানী মহিলাদের বিভিন্ন নামে অভিহিত করা হতো, যেমন ঋষিকা, অর্থাৎ যিনি ঋষিদের মতো মন্ত্রস্রষ্টা হওয়ার অধিকারিণী; ঋত্বিকা যিনি যজ্ঞের অধিকারিণী; ব্রহ্মবাদিনী যিনি ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন; মন্ত্রীনদ বা মন্ত্রক যিনি মন্ত্র বা বৈদিক জ্ঞান অর্জন করেছেন; পণ্ডিত ইত্যাদি। রামায়ণ এবং মহাভারতে কুন্তী, কৌশল্যা, তারা, দ্রৌপদী প্রমুখের নামের সঙ্গে ঋত্বিকা এবং মন্ত্রিনীত শব্দের উল্লেখ দেখা যায়। নেক্সট প্যারা করে লিখবে, উত্তর রামচরিত এ বাল্মীকির আশ্রমে রামের ছেলে লবকুশের সঙ্গে আত্রেয়ীর বেদান্ত পাঠের উল্লেখ আছে। বৃহদারণ্যক উপনিষদে জনক রাজ্যে রাজা বৃহদার রাজসভায় গার্গী এবং যাজ্ঞবল্কের মধ্যে তর্কবিদ্যার লড়াইয়ের উল্লেখ দেখা যায়। নেক্সট প্যারা করে লিখবে, উপনিষদে বেশ কিছু মহিলা শিক্ষিকার নাম পাওয়া যায়, যেমন সুলভা, প্রথিতেয়ী, মৈত্রী, কার্য, কাশিনী প্রমুখ। পাণিনির লেখাতেও ছাত্রীশালা, ছাত্রীদের জন্য বাসস্থান, আচার্যানী অর্থাৎ মহিলা শিক্ষিকার উল্লেখ দেখা যায়। নেক্সট প্যারা করে লিখবে, মহাকাব্যের যুগেও এই প্রথা চলতে থাকে। শুধু দর্শন বা তর্কশাস্ত্রেই নয়, মেয়েরা নানা রকম শিক্ষা অর্জন করতেন, যেমন মেয়েদের সামরিক বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। মহাভারতের অর্জুনের নির্বাসকালে চিত্রাঙ্গদার নাম আমরা পাই একজন দক্ষ যোদ্ধা হিসাবে। সুভদ্রা ছিলেন একজন দক্ষ রথ চালক বা সারথি। মৃদগলিনী রথ পরিচালনা করতেন এবং সশস্ত্র দস্যুদের সঙ্গে যুদ্ধ করতেন। বিষপালা যুদ্ধে তার একটি পা হারান এবং অশ্বিনীর কৃপায় কৃত্রিম লৌহ পা ব্যবহারে সক্ষম হন। এরপর দেখো, নেক্সট প্যারা করে লিখবে, পাণিনি বলেছেন যে সকল নারীগণ কট উপনিষদে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তাদের বলা হতো কণ্ঠী। কল্পতে যারা দক্ষতা অর্জন করেছিলেন তাদের বলা হতো কল্পী। পাতঞ্জলি মহিলা শিক্ষিকাদের ঔধ মেধা এবং শিক্ষার্থিনীদের ঔধ মেধি বলে উল্লেখ করেছে। মহিলারা তর্কসভায় বিচারকের আসনও গ্রহণ করতেন, যেমন শঙ্করাচার্যের সঙ্গে মদন মিশ্রের তর্কসভার বিচারক ছিলেন মদন মিশ্রের স্ত্রী উদয় ভারতী। সামরিক শাস্ত্রে দক্ষ মহিলা বল্লভরাজকে বলা হতো শক্তিনী। কথিত আছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় মহিলা রক্ষীরা ছিলেন। নেক্সট প্যারা করে লিখবে, প্রাচীন ভারতে মহিলারা নানা কলায় জ্ঞান লাভ করার সুযোগ পেতেন। কিছু কলা ছিল যেগুলিতে তারা বিশেষ দক্ষতা দেখাতেন, যেমন রন্ধন কলা, অঙ্কন, নৃত্য, সঙ্গীত, সেলাই, জীবন শিল্প, বয়ন, তাঁতের কাজ ইত্যাদি। অর্থবেদে বলা আছে যে ব্রহ্মচর্য সমাপন না করলে একজন কুমারী বিবাহযোগ্য হিসেবে গণ্য নয়। মেয়েদের বেদ ও বিজ্ঞান চর্চা করে নিজেদের চরিত্র গঠন করে তবে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়া উচিত। তখন মেয়েদের বিবাহযোগ্য বয়স ধরা হতো
16 থেকে 17 বছর। শুধু তাই নয়, মেয়েরা নিজেদের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার পেত। বিবাহ পরবর্তী সময়ে মেয়েরা চাইলে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারত। এরপর নেক্সট প্যারা করে লিখবে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন ঘটতে থাকলো এবং তার প্রভাব দেখা যেতে লাগলো নারী শিক্ষার ক্ষেত্রেও। মনুর যুগ থেকে নারীর সামাজিক মর্যাদা কমে যেতে লাগলো এবং নারী শিক্ষার অবনতি হতে লাগলো। মনু পরবর্তী সময়ে মেয়েদের বিবাহ বয়স নেমে আসে 10-12 বছরে। এতে তাদের ধর্মীয় মর্যাদা, সামাজিক মর্যাদা এবং শিক্ষালাভের সুযোগের দ্রুত অবনতি ঘটতে থাকে। মেয়েরা বঞ্চিত হতে থাকে ধর্মীয় অনুষ্ঠানে এবং যোগ্য স্থানে তাদের অধিকারের হ্রাস পেতে থাকে। মধ্যবর্তী সমাজের মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হতে ক্রমশ পুরুষের আজ্ঞাধীন অন্তঃপুরে বন্দিনী জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। তবে গৃহকর্ম শিক্ষা, রন্ধন শিক্ষা, সঙ্গীত ও অঙ্কন শিক্ষা তারা তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে অপ্রথাগত শিক্ষার মাধ্যমে অনুকরণ, মৌখিক নিদর্শন, শিক্ষানবিশ ইত্যাদির মাধ্যমে অর্জন করতে পারত। সেক্ষেত্রে নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করার কোনো সুযোগ বা ক্ষমতা থাকতো না। এরপর নেক্সট দ্বিতীয় কোশ্চেন ছিল, দেখো কোশ্চেনটি ছিল ভারতের নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের যে এই দুটি কোশ্চেন আলোচনা করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100% রয়েছে। তাই বলবো ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো। দেখো কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। উত্তরে লিখবে প্রথম পয়েন্ট, মিশনারিদের অবদান। মিশনারিদের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল নারী শিক্ষা। শিক্ষার ইতিহাসে 1760 সালে প্রতিষ্ঠিত হেজেস গার্লস স্কুল এর উল্লেখ দেখা যায়। সম্ভবত সেটি প্রথম মেয়েদের স্কুল, কিন্তু এ সম্বন্ধে বিশদ বিবরণ পাওয়া যায়নি। মনে হয় স্কুলটি স্থায়ীও হয়নি। লন্ডন সোসাইটির রেভারেন্ড মে 1818 সালে চুঁচুড়াতে একটি মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করে নারী শিক্ষার পথ দেখানো শুরু করেছিলেন। 1819 সালে উইলিয়াম কেরি শ্রীরামপুরে একটি মেয়েদের বিদ্যালয় স্থাপন করেন। 1820 সালে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি 18টি স্কুল স্থাপন করে। পরবর্তী পর্যায়ে মিস কুক 1821 সালে 8টি এবং 1822 সালে আরও 4টি বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়গুলির পাঠ্যক্রমে লেখাপড়া, অঙ্ক, ইতিহাস, ভূগোল এবং সেলাই শেখানো হতো। 1824 সালে লেডিস সোসাইটির ফর নেটিভ ফিমেল এডুকেশন স্থাপিত হয়। 1826 সালে মিস কুক, যিনি তখন বিবাহসূত্রে মিসেস উইলসন নামে পরিচিত হয়েছেন, রাজা বৈদ্যনাথের দেওয়া 20,000 টাকা দিয়ে সেন্ট্রাল স্কুল স্থাপন করেন। সেখানে মহিলা শিক্ষিকাদের প্রশিক্ষণ ও আরম্ভ হয়। সেই সময় 1821 সালে মাদ্রাজে প্রথম মেয়েদের বিদ্যালয় স্থাপিত হয়। 1800 শতকের মাঝামাঝি সময় মেয়েদের বিদ্যালয়ের সংখ্যা গিয়ে দাঁড়াতে বোম্বেতে প্রথম নারী বিদ্যালয় স্থাপিত হয় 1824 সালে। 10 বছরে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 10টি বিদ্যালয়ে। উত্তর ভারতের নানা জায়গায় নারী শিক্ষা কেন্দ্র গঠিত হতে লাগলো। 1835 সাল নাগাদ তখনকার অবিভক্ত বাংলাদেশ কয়েকটি জেলা ও বধিষ্ণু অঞ্চলে যেমন বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, উত্তরপাড়া, বারাসাত, হাওড়া, খুলনা, যশোর, চট্টগ্রাম ইত্যাদি জায়গা ও নারী শিক্ষা কেন্দ্র ছিল। 19বিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের যুগে স্ত্রী শিক্ষার ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন দেখা দেয়। পর্দা প্রথার বিলোপ হয়। মেয়েদের শিক্ষা, সমাজ, সংস্কৃতি এবং রাজনীতির ক্ষেত্রে অংশ নিতে আগ্রহ দেখা যায়। ভারতীয় শিক্ষার প্রতি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেব প্রভৃতিরা এগিয়ে আসেন। রাধাকান্ত দেব কলকাতার শোভাবাজারে মেয়েদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন। প্যারীচাঁদ মিত্র এবং রাধানাথ সিকদার স্ত্রী শিক্ষার জন্য একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। কলকাতায় 1849 সালে ড্রিঙ্ক ওয়াটার বেথুন এবং দক্ষিণারঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রভৃতি শিক্ষাবিদ বাঙালির চেষ্টায় হিন্দু বালিকা বিদ্যালয় ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয়। 1887 খ্রিস্টাব্দ এই স্কুল বেথুন কলেজে রূপান্তরিত হয়। স্কটিশ মিশনের রেভারেন্ড আলেকসান্ডার ডাব বেশ কিছু মহিলা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, যেমন সেন্ট মার্গারেট স্কুল, ডাব স্কুল, হোলি চাইল্ড স্কুল, ক্রাইস্ট চার্চ স্কুল ইত্যাদি। বাংলার বাইরেও একই চিত্র দেখা যেতে লাগলো, যেমন মহাত্মা ফুলে পুনেতে নারী শিক্ষা প্রতিষ্ঠান করেছিল। এছাড়াও আহমেদাবাদ, বন্দে ইত্যাদি জায়গায় অনেক নারী শিক্ষাকেন্দ্র স্থাপিত হয়। মিশনারিদের দ্বারা স্থাপিত বেশিরভাগ শিক্ষাকেন্দ্রই ধর্মীয় শিক্ষাদান করত। যদিও এইসব স্কুলে মাতৃভাষাকে মাধ্যমরূপে গ্রহণ করা হতো, এখানে ইংরেজি ভাষা শিক্ষাও দেওয়া হতো। তবে যেসব বিদ্যালয়গুলি ভারতীয়দের দ্বারা গঠিত,
যেমন বোম্বেতে জগন্নাথ শঙ্কর শেঠের গঠিত বা মহাত্মা ফুলে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিতেও ধর্মনিরপেক্ষ শিক্ষাদান করা হতো। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো